হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আমি চলে এসেছি বিয়েবাড়ির একটি ব্লগ নিয়ে। আমাদের একটা রিলেটিভের বিয়ে, তাই আমি সবাই মিলে চলে এসেছি বিয়েবাড়িতে। আর দেখো, শীতকালের বিয়েতে আমার একটুও ভালো লাগে না, কারণ সাজতেই পারি না। আর সাজলেও সোয়েটার পরতে হয়, মা জোর করে পরা করায় না, ঠান্ডা লেগে যায়, আমার ঠান্ডার ধাত আছে। তো একদম ভালো লাগছে না সোয়েটার পরতে, তাও সোয়েটার পরে এসেছি। কেমন বোর লাগছে দেখো, অনেকে কি সুন্দর বেশ সোয়েটার পরে নিয়ে চলে এসেছে বিয়েবাড়ি, আর আমি সোয়েটার টুপি পরে বিচ্ছিরি ব্যাপার। আর বিয়েবাড়ির এই ভিডিওতে অনেক এনজয় আছে, অনেক মজা আছে, ডান্স আছে। তো চলো এক এক করে দেখা যাক। আর এই দেখো, প্রথমেই চলে এসেছি বিয়েবাড়িতে, এইখানটা বাড়িটা। এবার প্যান্ডেলের মধ্যে ঢুকছি আমরা। প্যান্ডেলের মধ্যে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি নানা রকমের স্টল। এই দেখো, নানা রকমের স্টল আর কত লাইটিং আর ফুল দিয়ে সাজানো হয় চারদিকটা। ঢুকি এই যে পাপড়ি চাট, ফুচকার স্টল, আর এইদিকে আছে বউ বসার জায়গা। এই যে বউ বসার স্টেজ করেছে সবাই মিলে, এখন বউ আসেনি বলে ফটো তুলছে এখানে মেয়েগুলো। আর আমি তোমাদের প্যান্ডেলটা একটু দেখাই। এই দেখো, ঝাড়বাতিগুলো ভীষণ লাগিয়েছে এখানে, খুব সুন্দর কারুকার্য করেছিল প্যান্ডেলের। আর এই প্যান্ডেলেই না আজকে তোমার অর্কেস্ট্রার হবে, মানে বিয়েবাড়িতেই অর্কেস্ট্রার অনুষ্ঠান দিয়েছে, তো সেটাও হবে। এখনও শুরু হয়নি, এখন সবে সন্ধে হয়েছে আর আমরা এসেছি, একটু ভিডিও করা হলো। এই দেখো, এই স্টেজটা করেছে, এই স্টেজেতেই শো হবে। এখনও কিছুই রেডি হয়নি, রেডি করবে এবার। আর আমাদের এইসব প্যান্ডেল একটু ভিডিও করে আমরা এবার চলে যাব খাওয়ার জায়গায়। অত রকমের 6-7টা স্টল হয়েছে, তো ওখানে দেখা যাক কী কী স্টল হয়েছে। চলো তোমাদেরকে দেখাই এক এক করে। প্রথমেই দেখো, এখানে হয়েছে মোমো স্টল। এখানে মোমো করছে আর মোমো দিচ্ছে, গরম গরম মোমো দিচ্ছে। এটা কিন্তু চিকেন মোমো, হ্যাঁ, আর খুব সুন্দর করেছিল মোমোটাও। এইসব স্টলের খাবার খেয়েই পেট ভরে যায়। আর এই বিয়েবাড়ির ভিডিওটা যেহেতু অনেকটাই বড়, তাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4 এই 4 ভাগে আমি ভাগ করেছি। আশা করব পরবর্তী পার্টগুলো তোমাদের খুব ভালো লাগবে, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই ছোটো ছোটো পার্ট করে আমি আপলোড করেছি। আর এই দেখো, আমি মোমো পেয়েও গেছি। এবার আমি মোমো খাচ্ছি। এই দেখো, আমি খাচ্ছি আর কাকিমা আর মা ভিডিও করে দিচ্ছে আমাকে। তো অনেক আনন্দ হলো, এনজয় হলো। মোমো খাওয়া তো হলো, এবার আমরা যাব অন্য কোনো স্টলে। চলো দেখা যাক কোন স্টলে যাওয়া যায়। মোমো খেয়ে আমরা চলে এলাম পাপড়ি চাটের স্টলে। এখানে তখনও রেডি করেনি, রেডি করছে, তাই আমরা চলে গেলাম ফুচকার স্টলে। এই দেখো, এখানে ফুচকাটা মাখছে, এবার ফুচকা আমরা খাবো। মাকে প্রথমে খেতে দিইনি, প্রথমে আমি, কাকিমার বিয়েবাড়ি কজন খাচ্ছি ফুচকা। মাকে বলছি তুমি এখন খেও না, তুমি এখন আমাদের ভিডিও করে দাও, তাই এখন ভিডিও করে দিচ্ছে, আমরা ফুচকা খাচ্ছি। আমাদের কি বলতো, অন্য কিছু দেখে লোভ আসুক না আসুক, এই ফুচকা দেখে অন্তত বিশেষ করে আমাদের মেয়েদের লোভ আসবেই, জিভ দিয়ে জল বেরোবেই। তাই আমরা ফুচকা খাচ্ছি। এটা দেখে কার কার লোভ লাগছে একটু প্লিজ কমেন্টে জানাবে, কারণ আমি তো একটা মেয়ে, আমি জানি ফুচকা দেখলে কেমন লোভ আসে, আমারও আসে। তাই আমি ফার্স্টে আগে ফুচকাই খেতে চেয়েছিলাম, কিন্তু মারা যেহেতু মোমোর কাছে গেল, তাই আমি মোমো পাপড়ি চাট হয়ে তারপর এখানে এলাম। পাপড়ি চাটটা রেডি হয়নি, ফুচকা খাওয়ার পর তারপর পাপড়ি চাট খাবো। মানে সব রকমই, মানে এতগুলো তো স্টল করেছে, তাই সব রকমই একটু একটু করে খেয়ে দেখছি। তা বেশি ফুচকা খাইনি, মাত্র 5টা ফুচকা খেয়েছি, নাহলে তো খেতে পারবো না, না সব কিছু অল্প অল্প করে টেস্ট করেছি। ভালোই করেছিল ফুচকাটাও। এত বড় ফুচকা আমার মুখে ঢুকছে না, আমি হেসে ফেলছি। আর এই দেখো, কাকিমা এবার আবার মোমো নিতে গেছে, কাকিমার মোমো খুব ভালো লেগেছে। তো এবার দেখো, এখানে হয়েছে কফি স্টল, আর এখানে পাপড়ি চাটটাও রেডি হয়ে গেছে। এবার আমরা পাপড়ি চাটের কাছে যাব। বিয়েবাড়ির গেস্টরাও এক এক করে আসতে শুরু করেছে। আর এখন আমরা এই স্টলে খাবার খেয়ে তারপর অর্কেস্ট্রার ফাংশন শুনবো, তারপরে ডিনার করে তারপরে বাড়ি যাব। আর এখানে দেখো, পাপড়ি চাটটা একটু আলাদা রকমেরই করেছিল, কারণ অন্য পাপড়ি চাটে ঘুগনি দেয়, এখানে ঘুগনি নেই। এখানে পাপড়ির ওপর দেখো ওই যে ছোট ছোট করে মানে আলু ভাজা ডুমো করে, তারপরে স্যালাড, বাদাম, সেও ভাজা, দই, এই মশলা নানা রকম দিয়ে এত সুন্দর করেছিল, খুবই সুন্দর হয়েছিল।
আর এই দেখো পাপড়ি চাট পেয়েও গেছি আর আমাদের খাওয়াও হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম পকোড়া স্টলে। আর এই দেখো চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দুরকম পকোড়া করেছিল। আর পকোড়া খেয়ে আমরা চলে এলাম কফি স্টলে, কফিও নিয়ে নিলাম। এখানে কফির স্টল আর এইদিকে করেছিল কোল্ড ড্রিঙ্কসের স্টল, কোল্ড ড্রিঙ্কসও খেলাম। আর দেখো আমার একটি পুরনো বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল বিয়েবাড়িতে। আমরা স্কুলের ফ্রেন্ড ছিলাম, স্কুলে 5 থেকে 10 অবধি একসাথে পড়েছি। তো হঠাৎই বিয়েবাড়িতে ওর সাথে দেখা হয়ে গেল আর খুব ভালোও লাগলো দেখা হয়ে। প্রায় 10 বছর পর দেখা হলো ওর সাথে। আর এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে বসার জায়গায়, এবার বউ আসবে দিয়ে এখানে বসবে। আর আমাদের সব স্টলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি মা কাকিমা 3 জন মিলে দেখো বসে পড়েছি। এবার আমরা অর্কেস্ট্রারে গান শুনবো, গান শোনার পর তারপরে খাবো। এই ভিডিওতে আর গান দিইনি, এই ভিডিওতে শুধু খাওয়া দাওয়া আর বিয়েবাড়ির ভিডিও দিলাম। এর পরের ভিডিওগুলো থেকে নাচ গান সবই আছে। আর দেখো এখানে আমরা খেতে বসেও পড়েছি, এটা হচ্ছে বিয়ের মানে মেনু কার্ড। তো এই দেখো এই মেনুগুলো হয়েছিল। আর এই খাওয়ার প্যান্ডেল, এটা খাওয়ার প্যান্ডেলটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো সবাই বসে পড়েছি আমরা খেতে এখানে। আর এইদিকে বাবা আর মা বসেছে আর এদিকে মামি আর কাকিমা বসেছি। আমরা এবার তাহলে খেয়ে নিই। আর দেখো তোমাদের প্যান্ডেল বিয়েবাড়ি খাওয়া দাওয়া এসব দেখাতে দেখাতে বর আর বউকে দেখাতেই ভুলে গেছি। এখন প্রায় 9:30 বাজছে, এখন আমরা খেতে বসলাম। বাড়ি যেতে যেতে প্রায় 10:30 11টা বেজে যাবে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটেরই রাস্তা, বেশিক্ষণ দূর না। এই দেখো আমরা খেতে শুরু করে দিয়েছি। প্রথমে দিয়েছিল মাছের কাটলেট, আর তারপরে দিয়েছিল নান, পনির পাসিন্দা, তারপরে দিয়েছিল চিকেন কষা, তারপরে হয়েছিল রাইস আর মটন। আমি রাইস নিইনি, শুধু প্লেন ভাত নিয়েছি কারণ অত তো খেয়েছি আর ভালো লাগছিল না। তারপরে দেখো ফ্রুটস চাটনি ছিল আর পাঁপড় নিয়েছি, আর একটি রসগোল্লা আর একটা সন্দেশ নিয়েছি, আর নিয়েছি একটা লট চমচম। তো খাবার দাবারও খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। আমাদের খাওয়াও হয়ে গেছে আর এখানে দেখো বাজনদাররা সব বসে পড়েছে। এবার মানে অর্কেস্ট্রার ফাংশন শুরু হবে। সামনের ভিডিওতে তোমরা দেখতে পাবে নাচ গান আরও অনেক কিছু। আর এই হচ্ছে নতুন বউ, সম্পর্কে আমার বৌদি হয়। আমারই এক দাদার বিয়েতে গিয়ে এই ভিডিওটা করা। তো মানে আমার দাদাকে সবসময় স্টেজে পাইনি, তাই একটুখানি দাদার সঙ্গে ফটোগুলো ভালো আসেনি। নেক্সট ভিডিওতে দাদা বৌদির ডান্স আছে, মানে নতুন বর আর কনের ডান্স আছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে বিয়ে বাড়ির পার্ট 2 ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।